ইদানিং যারা অবাঞ্ছিত লোমের পেশেন্ট আছে বা যারা হার্সুটিজম যেটাকে আমরা বলি সেটা পেশেন্ট আছে, দেখছি যে তারা আমার কাছে এসে একটা জিনিস বলছে যে স্যার আমি তো ডায়োড লেজার করিয়েছি কিন্তু আমার তো ওরকম আশানুরূপ রেজাল্ট হচ্ছে না, কিংবা দেখা যাচ্ছে যে আমি তো 3 থেকে 4টা সেশন নিয়েছি ডায়োড লেজার, তো আমার যতটুকু আমি মনে করেছিলাম যে আমার অবাঞ্ছিত লোমের সমস্যাটা চলে যাবে অতটুকু আমার যাচ্ছে না। তো আপনাদের জ্ঞাতার্থে বা জানার জন্য একটা জিনিস বলি, এইখানে এই চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে অবাঞ্ছিত লোম, এখানে আপনার মেশিনটা অনেক ইম্পর্টেন্ট, যে আপনি কোন ধরনের মেশিনে কাজ করছেন বা কোন ধরনের লেজার মেশিন দিয়ে করা হচ্ছে, কী ধরনের হ্যান্ডে বা কী ধরনের এক্সপার্ট হ্যান্ডে করছে সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, আর কী ধরনের মেশিনে করছে ডায়োড লেজারটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখা যাচ্ছে যে খুব ভালো যে ডায়োড লেজার মেশিনগুলো আছে সেখানে দেখা যায় যে 2 থেকে 3টা সেশনেই তার পুরোপুরি অবাঞ্ছিত লোম চলে যায়। আবার যদি মেশিন যদি আশানুরূপ না হয় বা মেশিন যদি ওরকম কোয়ালিটিফুল না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যাবে 10 থেকে 12টা সেশন করলেও আপনার 50% রেজাল্টও পাবেন না। তো আমরা যে স্প্যানিশ যে কোম্পানির মেশিনটা ইউজ করি সেটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম 3টা সেশন পর্যন্ত আমাদের লাগে লেজার সেশন, যে তার যেখানেই হোক, তার অনেক সময় দেখা যায় যে মুস্তাচ এরিয়াতে মেয়েদের, অনেক সময় দেখা যায় যে এইসব এরিয়াতে, অনেক সময় হাতে, বিভিন্ন জায়গায় যে তাদের যে অবাঞ্ছিত লোমের সমস্যা থাকে, 2 থেকে 3টা সেশনেই 1 মাস পর পর আমাদের দেখা যায় যে পেশেন্ট সম্পূর্ণরূপেই তার হেয়ার ফলিকলগুলোকে নষ্ট হয়ে যায় এবং তার আর ওই জায়গায় লোম থাকে না বা অবাঞ্ছিত লোমের সমস্যাটা থাকে না। কিন্তু আপনার কতগুলো সেশন করছেন সবসময় কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। দেখা যায় মেশিন যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাকে ভালো লেজার রশ্মি সে দিতে পারবে না। সেই যে হেয়ার ফলিকলে যে কাজ করে এবং টার্গেটেড যে সেলগুলো আছে সেখানে সে টার্গেটেড সেলগুলোতে ভালোমতো পৌঁছাতে পারবে না। তো ভালো মেশিন, লেজার মেশিন না হলে যদি টার্গেটেড সেলে ভালো মতো পৌঁছাতেই না পারে তাহলে তো আপনার অবাঞ্ছিত লোমের সমস্যা কখনোই যাবে না। আপনি 12টা কেন, আপনি 22টা সেশন পর্যন্ত করলেও খুব একটা কাজে দিবে না। তো সুতরাং আপনি যখনই যেখানেই আপনি ডায়োড লেজার বা অবাঞ্ছিত লোমের লেজার করেন না কেন, আপনি একটা জিনিস জেনে নেবেন যে আপনি কী ধরনের মেশিনে কাজ করছেন বা কী ধরনের মেশিন দ্বারা আপনাকে চিকিৎসা করা হচ্ছে। হ্যাঁ, আমরা যেমন বিভিন্ন ধরনের গাড়ির ব্র্যান্ডের কথা জিজ্ঞেস করি না, যে এটা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি, এটা অমুক ব্র্যান্ডের গাড়ি, এটা তমুক ব্র্যান্ডের গাড়ি, ঠিক তেমনি আপনি ডায়োড লেজার যেই চিকিৎসকের কাছেই করেন না কেন বা যেই জায়গায় করেন না কেন, কোন মেশিনটা আপনার উপর প্রয়োগ করা হচ্ছে বা কোন মেশিনটা দিয়ে আপনাকে লেজার করা হচ্ছে সেটা আপনি অবশ্যই একটু জেনে নেবেন। সেটা জানার অধিকার আপনার অবশ্যই আছে। দেখা যায় যে বেশিরভাগ ভালো মেশিনেই 2 থেকে 3টা সেশনের বেশি কখনোই লাগে না।